যে কিভাবে পেসিং ডিফাইন করে ফিল্ম এডিটিংকে এবং কি ফ্যাক্টরগুলো কি যা কন্ট্রিবিউট করে এতে, কিভাবে রিদম পেসিং থেকে আলাদা এবং টাইপস অফ ট্রানজিশন যেগুলো এডিটিংয়ে ব্যবহার করা হয় সেগুলোর একটা তালিকা। তা প্রথমে পেসিং ইন ফিল্ম এডিটিং এর ডেফিনেশন এবং কি ফ্যাক্টর। ফিল্ম এডিটিংয়ে পেসিং বলতে বোঝায় যে পারসিভড স্পিড অথবা টেম্পো একটা ফিল্মের ন্যারেটিভের, তা কীভাবে কত দ্রুত অথবা কত ধীর গতিতে গল্পটি এগোচ্ছে ইনফ্লুয়েন্স হচ্ছে ফ্যাক্টর যেমন শর্ট লেংথ, এডিটিং টেকনিক এবং সঙ্গীতের ধারা। যে চলচ্চিত্র সম্পাদনায় গতিবেগ বলতে একটা চলচ্চিত্রের গল্পের অনুভূত গতি বা তালবদ্ধতা বোঝায়। এটি কত দ্রুত বা ধীরে গল্পটি প্রকাশিত হয় যা শটের দৈর্ঘ্য, সম্পাদন কৌশল এবং সঙ্গীতের মতো বিষয়গুলি দ্বারা প্রভাবিত হয়। গতিবেগকে প্রভাবিত করে এমন কিছু মূল কারণ কি আছে। এক, শটের দৈর্ঘ্য সরাসরি গতিবেগকে প্রভাবিত করে। ছোট শট দ্রুত গতি তৈরি করে, যখন দীর্ঘ শট এটি ধীর করে। 2, সম্পাদনা তাল শটের মধ্যে কাটের ফ্রিকোয়েন্সি এবং প্রকার গল্পের তাল নির্ধারণ করে। দ্রুত কাট গতি বাড়াতে পারে, যখন ধীর কাট এটি কমাতে পারে। 3, সঙ্গীত চলচ্চিত্রের সঙ্গীতের তাল অনুভূত গতিবেগকে প্রভাবিত করে। দ্রুতগতির সঙ্গীত তীব্রতার অনুভূতি তৈরি করতে পারে, যখন ধীরগতির সঙ্গীত শান্তির অনুভূতি জাগাতে পারে। 4, ধ্বনি প্রভাবের সময় এবং তীব্রতা গতিবেগকে প্রভাবিত করতে পারে, জোরে হঠাৎ শব্দ উত্তেজনা এবং গতি বাড়াতে পারে। 5, ক্যামেরা চলাচলের গতি এবং দিক গতিবেগকে প্রভাবিত করতে পারে। দ্রুত ক্যামেরা চলাচল বিশৃঙ্খলা এবং ত্বরণের অনুভূতি তৈরি করতে পারে, যখন ধীর চলাচল শান্তির অনুভূতি জাগাতে পারে। 6, গল্পের সামগ্রিক গঠন, ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড এবং অরৈখিক গল্প বলার ব্যবহার সহ গতিবেগকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, এবার আগের প্রসঙ্গে আবার আসি। সেটা হলো কি ফ্যাক্টর যা কন্ট্রিবিউটিং করে পেসিংয়ে। প্রথমত হলো শর্ট লেংথ, যে এই ডিউরেশন অফ ইন্ডিভিজুয়াল শট যেটা ডিরেক্টলি এফেক্ট করে পেসিংয়ে। যে শটগুলো ক্রিয়েট করে ফাস্টার পেস, যেখানে লঙ্গার শট এটাকে স্লো করে। 2, এডিটিং রিদম, যে এটা হলো ফ্রিকোয়েন্সি এবং টাইপ অফ কাট বিটুইন শটস যে এস্টাবলিশ করে ফিল্মের রিদমকে। যে র্যাপিড কাট এটা অ্যাক্সিলারেট করে এই পেসকে, যেখানে স্লোয়ার কাট ডিসেলারেট করে এটাকে। এর অর্থ হলো সম্পাদনা তাল শটগুলির মধ্যে এই কাটগুলির ফ্রিকোয়েন্সি এবং প্রকারটি ফিল্মের তাল নির্ধারণ করে। দ্রুত কাটগুলি গতি বাড়াতে পারে, যখন ধীর কাটগুলি গতি কমাতে পারে। সম্পাদনা তাল যেটা এডিটিং রিদম বলে, এটি একটি ফিল্মের সময়ের গতি বা তাল, এটি কত দ্রুত বা ধীরে গল্পটি এগিয়ে যায় তা নির্দেশ করে। আর কাট হলো একটি শট থেকে অন্য শটে সরাসরি পরিবর্তন। দ্রুত কাট র্যাপিড কাট, যখন অনেক কাট দ্রুত হয় তখন ফিল্মের গতি বাড়ে, এটি একটি উত্তেজনাপূর্ণ বা দ্রুত গতির অনুভূতি তৈরি করে। ধীরে কাট স্লোয়ার কাটস, যখন কাটগুলি ধীরে ধীরে হয় তখন ফিল্মের গতি কমে যায়, এটি একটি শান্ত বা ধীর গতির অনুভূতি তৈরি করে। উদাহরণ, একটা অ্যাকশন ফিল্মে দ্রুত কাটগুলি দর্শকদের উত্তেজিত করতে এবং ঘটনাগুলি দ্রুত ঘটতে দেখাতে ব্যবহৃত হয়। একটি ড্রামা ফিল্মে ধীর কাটগুলি দর্শকদের চরিত্র এবং পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে এবং গল্পটি ধীরে ধীরে বিকশিত হতে দিতে ব্যবহৃত হয়। সারাংশে বলা যায়, সম্পাদনা তাল একটি ফিল্মের গতি বা তাল নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। দ্রুত কাটগুলি গতি বাড়ায়, যখন ধীর কাটগুলি গতি কমায়, এটি ফিল্মের মোট অনুভূতি এবং গল্পের গতি প্রভাবিত করে। আবার আসি আমরা আগের বিষয়ে, সেটা হচ্ছে মিউজিক। যে এই টেম্পো এবং রিদম ফিল্মের সাউন্ড ট্র্যাকের একটি সিগনিফিকেন্টলি প্রভাব ঘটায় যে পারসিভড পেসে। যে ফাস্ট পেস মিউজিক এটা তৈরি করতে পারে একটা সেন্স অফ আর্জেন্সি, যেখানে সোলোয়ার মিউজিক এটা এভোক করতে পারে কামনেস। যে চলচ্চিত্রের সঙ্গীতের গতি এবং তাল অনুভূত গতি প্রভাবিত করে। দ্রুত গতির সঙ্গীত তীব্রতার অনুভূতি তৈরি করতে পারে, যখন ধীরগতির সঙ্গীত শান্তির অনুভূতি জাগাতে পারে। আবার আগের বিষয়ে আসি, সেটা হলো সাউন্ড ইফেক্ট। যে টাইমিং এবং ইন্টেন্সিটি অফ সাউন্ড ইফেক্টের আরও এফেক্ট করে পেসিংকে। যে লাউড সাডেন সাউন্ড এটা তৈরি করতে পারে একটা সেন্স অফ টেনশান এবং অ্যাক্সিলারেট করতে পারে গতিকে। যে শব্দ প্রভাব একটি চলচ্চিত্রের
গতি বা তাল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শব্দের সময় এবং তীব্রতা উভয়ই প্রভাবিত করে। উদাহরণস্বরূপ হঠাৎ উচ্চ শব্দে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে এবং গতি বৃদ্ধি করতে পারে। বিস্তারিত ব্যাখ্যায় বলা যায় যে সময়, শব্দের উপস্থিতির সময় এবং এর সাথে দৃশ্যের সম্পর্ক গতি নির্ধারণ করে। যদি শব্দ দৃশ্যের একটি নির্দিষ্ট মুহূর্তে হঠাৎ প্রবেশ করে তাহলে এটি দর্শককে চমকে দেয় এবং গতি বৃদ্ধি করে। তীব্রতায় বলা যায় শব্দের উচ্চতা বা তীব্রতা ও গতি নির্ধারণ করে। উচ্চ তীব্রতার শব্দগুলি দর্শককে সতর্ক করে এবং গতি বৃদ্ধি করে। যেমন একটি বিস্ফোরণের শব্দ হঠাৎ প্রবেশ করলে এটি দর্শককে উত্তেজিত করে এবং গতি বৃদ্ধি করে। উদাহরণ হিসেবে বলা যায় একটি সাসপেন্স থ্রিলার চলচ্চিত্রে একটি অন্ধকার রুমে হঠাৎ একটি দরজা বন্ধ হওয়ার শব্দ দর্শককে চমকে দেয় এবং গতি বৃদ্ধি করে। একটি অ্যাকশন চলচ্চিত্রে এটি গুলির শব্দ দর্শককে সতর্ক করে এবং গতি বৃদ্ধি করে। এভাবে শব্দ প্রভাব একটি চলচ্চিত্রের গতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। আবার আগের প্রসঙ্গে আসি, সেখানে আরও আছে ক্যামেরা মুভমেন্ট। পঞ্চম জিনিস যে স্পিড এবং ডিরেকশন ক্যামেরা মুভমেন্টের আরও প্রভাব ফেলে পেসিংয়ের ক্ষেত্রে। যে র্যাপিড ক্যামেরা মুভমেন্ট এটা ক্রিয়েট করে একটা সেন্স অফ ক্যাওস এবং অ্যাক্সেলারেশন, যেখানে সোলার মুভমেন্ট এটা এভোক করে একটা সেন্স অফ ট্রাঙ্কুইলিটি বা শান্ততার। যে অর্থাৎ ক্যামেরা মুভমেন্ট ক্যামেরার গতি এবং দিক পেসিংকে প্রভাবিত করতে পারে। দ্রুত ক্যামেরা মুভমেন্ট অশান্তি এবং ত্বরণের অনুভূতি সৃষ্টি করতে পারে, যখন ধীরে ধীরে ক্যামেরা শান্তির অনুভূতি জাগাতে পারে। ধীর ক্যামেরা বিস্তারিত ব্যাখ্যা বলা যায় ক্যামেরা মুভমেন্ট চলচ্চিত্রে একটি দৃশ্যের মধ্যে ক্যামেরার অবস্থান পরিবর্তন করার প্রক্রিয়া। গতি ক্যামেরা কত দ্রুত অবস্থান পরিবর্তন করে সেটার বিষয়, আর দিক হলো ক্যামেরা কোন দিকে চলে। পেসিং হলো একটা চলচ্চিত্রের গল্পের গতি বা তাল। উদাহরণ হিসেবে বলা যায় দ্রুত ক্যামেরা মুভমেন্ট যদি একটি অ্যাকশন দৃশ্যে ক্যামেরা দ্রুত প্যান করে বা ট্র্যাক করে তবে এটি একটি অশান্ত এবং উত্তেজনাপূর্ণ অনুভূতি সৃষ্টি করবে। ধীর ক্যামেরা মুভমেন্ট যদি একটি শান্ত দৃশ্যে ক্যামেরা ধীরে ধীরে প্যান করে বা ট্র্যাক করে তবে এটি একটি শান্ত এবং চিন্তাশীল অনুভূতি সৃষ্টি করবে। সারাংশে বলা যায় ক্যামেরা মুভমেন্ট চলচ্চিত্রের পেসিংকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে। দ্রুত এবং ধীর ক্যামেরা মুভমেন্টগুলি বিভিন্ন মুড এবং অনুভূতি সৃষ্টি করতে পারে, যা চলচ্চিত্রের গল্পকে আরও আকর্ষণীয় এবং মনোরঞ্জনদায়ক করে তোলে। এরপরের বিষয় হলো স্টোরি স্ট্রাকচার, যে এটা হলো ওভারঅল কাঠামো ন্যারেটিভের, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড এবং নন লিনিয়ার স্টোরি টেলিং, যা ইনফ্লুয়েন্স করতে পারে এই পেসিংকে। এবার রিদম বনাম পেসিং, যেখানে পেসিং এবং রিদম ক্লোজলি রিলেটেড। এটা আইডেন্টিক্যাল কিছু নয়, মানে একই রকম জিনিস নয়। রিদম বলতে বোঝায় যে প্যাটার্ন অথবা রিপিটেশন অফ এলিমেন্টস একটা চলচ্চিত্রের মধ্যে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে এডিটিং, কাট, মিউজিক এবং সাউন্ড ইফেক্ট। যে এটা একটা অন্তর্নিহিত কাঠামো যা অবদান রাখে যে ওভারঅল ফিল অথবা ফিল্মের মুডে। আর পেসিংটা হলো কি একটা পারসিভড স্পিড অথবা টেম্পো ন্যারেটিভে, যেটা ইনফ্লুয়েসড হয়েছে যে এই রিদমিক এলিমেন্টসগুলোর দ্বারা। অর্থাৎ পেসিং এবং রিদম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও এগুলি একই নয়। রিদম বলতে একটি চলচ্চিত্রের মধ্যে উপাদানগুলির প্যাটার্ন বা পুনরাবৃত্তিকে বোঝায়, যার মধ্যে রয়েছে এডিটিং, কাট, সঙ্গীত এবং সাউন্ড ইফেক্ট। এটি নির্ভরযোগ্য কাঠামো বা যা চলচ্চিত্রের সামগ্রিক অনুভূতি বা মুডে অবদান দেয়। পেসিং হলো গল্পের অনুভূতি বা তাল, যে রিথমিক উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয়। বিস্তারিত ব্যাখ্যায় বলা যায় রিথম একটা চলচ্চিত্রের মধ্যে উপাদানগুলির প্যাটার্ন বা পুনরাবৃত্তি। পেসিং হলো গল্পের অনুভূতি গতি বা তাল। উদাহরণ হিসেবে বলা যায় রিথম একটা চলচ্চিত্রের দ্রুত কাট এবং দ্রুত গতির সঙ্গীতের পুনরাবৃত্তি একটি দ্রুত এবং উত্তেজনাপূর্ণ রিথম সৃষ্টি করতে পারে। পেসিং হলো এই দ্রুত রিথমের কারণে গল্প দ্রুত গতিতে এগিয়ে চলে। সারাংশে বলা যায় রিথম চলচ্চিত্রের মধ্যে উপাদানগুলির পুনরাবৃত্তির প্যাটার্ন, যখন পেসিং হলো গল্পের অনুভূত গতি। রিথম চলচ্চিত্রের সামগ্রিক অনুভূতি বা মুডকে প্রভাবিত করে এবং পেসিং এই রিথমিক উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয়। এবার আমরা আলোচনা করব টাইপ অফ ট্রানজিশন যেগুলো এডিটিংয়ে ব্যবহার করা হয়। প্রথমত কাট, সবচেয়ে বেসিক ট্রানজিশন, ডিরেক্ট কাট করে একটা শট থেকে আরেকটা শটে। দ্বিতীয়ত ফেড ইন এবং ফেড আউট, যে একটা গ্রাজুয়াল ট্রানজিশন ঘটে যেখানে ইমেজ ঝাপসা ফেড হয়ে যায়, যে কালো থেকে সাদায়, কালো থেকে ফেডে অথবা আউট টু ব্ল্যাকে। 3 হলো ডিসলভ, যে একটা ট্রানজিশন যেখানে একটা ইমেজ ধীরে ধীরে ফেডস আউট হয়, যেখানে অন্য আরেকটি ফেডস ইন হয়, একটা ব্লেন্ডিং বা মিশ্রিত ইফেক্ট তৈরি করে। 4 ওয়াইপ, যে একটা ট্রানজিশন যেখানে একটা ইমেজ রিপ্লেসড হয় আরেকটার দ্বারা, যেন এটা ওয়াইপড অ্যাওয়ে হয়েছে অথবা পুশড অ্যাসাইড হয়েছে। এর ওয়াইপ হলো একটা ট্রানজিশন যেখানে
একটি ইমেজ ধীরে ধীরে অন্য একটি ইমেজ দ্বারা প্রতিস্থাপিত হয়, যেন এটি মুছে ফেলা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। বিস্তারিত ব্যাখ্যা বলা যায় ট্রানজিশন একটি চলচ্চিত্রের দুটি দৃশ্যের মধ্যে সংযোগ স্থাপনের পদ্ধতি। ওয়াইপ একটি ট্রানজিশন টেকনিক যেখানে একটি ইমেজের উপর থেকে অন্য একটি ইমেজ ধীরে ধীরে পড়ে, যেন একটি বস্তু দিয়ে একটি পৃষ্ঠ থেকে কিছু মুছে ফেলা হচ্ছে। উদাহরণ, একটি চলচ্চিত্রকে দৃশ্য থেকে অন্য দৃশ্যে যাওয়ার সময় একটি ওয়াইপ ট্রানজিশন ব্যবহার করা যেতে পারে। যেমন একটি দৃশ্য একটি কালো পর্দায় শেষ হতে পারে, তারপর একটি ওয়াইপ ট্রানজিশন ব্যবহার করে পরবর্তী দৃশ্যে ধীরে ধীরে কালো পর্দার উপর থেকে প্রকাশিত হতে পারে। সারাংশে বলা যায় ওয়াইপ একটি ট্রানজিশন টেকনিক যা দুই দৃশ্যের মধ্যে একটি মসৃণ এবং আকর্ষণীয় সংযোগ স্থাপন করে। এটি চলচ্চিত্রের দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে এবং গল্পের প্রবাহকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে। আগের বিষয়ে আসি। পঞ্চম বিষয় জাম্প কাট, যে একটা ট্রানজিশন যেটা অ্যাব্রাপ্টলি হঠাৎ করে কাট করে, যে একটা শট থেকে আরেকটায়। মাঝে মধ্যে সেখানে একই দৃশ্য থাকে, ক্রিয়েটিং করে একটা জ্যারিং অথবা একটা ডিসওরিয়েন্টিং ইফেক্টকে। জাম্প কাটটা হলো একটা ট্রানজিশন যা হঠাৎ এক শট থেকে অন্য একটা শটের কাট দেয়, প্রায়শই একই সিনের মধ্যে একটি বিচলিত বা বিভ্রান্তিকর প্রভাব সৃষ্টি করে। বিস্তারিত ব্যাখ্যায় বলা যায় জাম্প কাট একটি সম্পাদনা কৌশল যা দর্শককে অপ্রত্যাশিতভাবে একটি নতুন দৃশ্যে নিয়ে যায়। হঠাৎ কাট, জাম্প কাটের সময় দুটি শটের মধ্যে কোনো মিশ্রণ বা ধাপে ধাপে পরিবর্তন হয় না, এটি একটি আকস্মিক অপ্রত্যাশিত পরিবর্তন। একই সিন, জাম্প কাটগুলি প্রায়শই একই দৃশ্যের মধ্যে ব্যবহৃত হয়, যার মানে দুটি শট একই সময় এবং স্থানে ঘটে। বিচলিত এবং বিভ্রান্তিকর প্রভাব, জাম্প কাট দর্শককে বিভ্রান্ত করতে পারে, তাদেরকে দৃশ্যের সময় এবং স্থান সম্পর্কে বিভ্রান্ত করতে পারে। এটি একটি বিচলিত বা অপ্রত্যাশিত অনুভূতি সৃষ্টি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় একটি চলচ্চিত্রে একটি ব্যক্তি কথা বলছে, তারপর হঠাৎ ক্যামেরা কাট দেয় এবং সেই ব্যক্তি একই অবস্থানে তার মুখ একটি ভিন্ন ব্যক্তি দেখাচ্ছে, এটি একটি জাম্প কাট। সারাংশে বলা যায় জাম্প কাট একটি সম্পাদনা কৌশল যা দর্শকদেরকে বিভ্রান্ত করতে পারে এবং তাদেরকে দৃশ্যের সময় এবং স্থান সম্পর্কে বিভ্রান্ত করতে পারে। এটি একটি বিচলিত বা অপ্রত্যাশিত অনুভূতি সৃষ্টি করতে পারে। আগের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে ম্যাচ কাট, যে একটা ট্রানজিশন যেটা কানেক্ট করবে দুটো শটকে কিসের উপর ভিত্তি করে, ভিজুয়াল অথবা থিমেটিক সিমিলারিটির উপর ভিত্তি করে। যেমন ম্যাচিং করা হচ্ছে শেপ একটা অবজেক্টের একটা শটে এবং শেপ অফ একটা অবজেক্টের পরের শটে। যে এই ট্রানজিশনগুলোই ব্যবহার করা হয় কন্ট্রোল করতে ন্যারেটিভের ফ্লোকে, তৈরি করে একটা বিশেষ মুড, এস্টাবলিশ করে ওভারঅল পেস ফিল্মের।